হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কলকাতা পুলিশ এসআই 2023 ম্যাথে কোশ্চেন। এর আগের ক্লাসে আমরা কিছু ম্যাথে সমাধান করে দেখেছি, তো আজকে বাকি কোশ্চেনগুলো একটু দেখে নেব। চলো দেখে নিই আজকে প্রশ্নটি। দুটি সংখ্যা অনুপাত 3:5, প্রতিটির সাথে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? এ হচ্ছে অঙ্ক। তো দুটি সংখ্যা অনুপাত দেওয়া আছে, প্রথমে দিয়েছিল 3:5, তাহলে অনুপাত দুটি ছিল 3:5। প্রতির সাথে 10 যোগ করলে অনুপাত হয় 5:7, তাহলে অনুপাত কত হলো? 5:7। যেহেতু এর সঙ্গে 10 যোগ করা হয়েছে, প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করা হয়েছে। 3 ছিল, হয়েছে 5, তাহলে যোগ কত? 2। 5 ছিল, হয়েছে 7, এখানেও যোগ হয়েছে 2, এখানে 2 ইউনিট ধরে নাও। তাহলে আমাকে বলেছে প্রতিটির সাথে 10 যোগ করা হয়েছে, তাহলে আমি সহজে বলতে পারি যে 2 সমান 10, তাহলে 1 সমান কত? 5। এটা বসিয়ে দিলেই হবে। দেখো, তাহলে 3:5, এই যে 3:5, তাহলে 1 সমান 5, তাহলে 3 সমান কত? 3কে 5 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 15, আর 5কে 5 দিয়ে গুণ করলে পেয়ে যাবো আমরা 25। তাহলে এই দুটোকে যোগ করলে কত পাই? 25 আর 15 সমান 40। তাহলে সংখ্যা দুটির যোগফল হয়ে যাবে 40। অপশান দেখো, A 35, B 40, C 8, D 16। তাহলে সঠিক অ্যান্সার আমি পেয়ে গেলাম অপশান বি 40। এই অঙ্কের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান বি 40। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। এবার দেখো একটা কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দেওয়া 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তাহলে কোন বৃহত্তম সংখ্যা দেওয়া, এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, কোন সংখ্যাটা দিয়ে 123কে, 178কে, 144কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? এখানে দেখো বলে দিয়েছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তার জন্য প্রথমে আগে কী করতে হবে? এটার সঙ্গে এটা বিয়োগ করতে হবে, এটার সঙ্গে এটা বিয়োগ করে নিতে হবে। তো প্রথমে দেখে নাও, 178 থেকে 123 বাদ দিয়ে দিতে হবে। তারপর 244 থেকে 178 বাদ দিতে হবে। তারপর 244 থেকে 123 বাদ দিতে হবে। মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটাকে বাদ দিতে হবে প্রথমে, তারপর আমাকে গসাগু বের করতে হবে, তাহলেই সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো 178 থেকে 123 বাদ দিলে আমরা পেয়ে যাব 55। 178 থেকে 244 বাদ দাও, 14, এখানে 66, আর এখানে পেয়ে যাব 3 আগে 4, 2 2 4, আর 121। এই তিনটাকে আমাকে এবার গসাগু বের করতে হবে। গসাগু বের করলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ভাগ প্রক্রিয়া গসাগু আমি বের করে নিচ্ছি। দেখো, 55 দিয়ে 66টিকে ভাগ করে নেব। 55 দিয়ে 66টিকে ভাগ, তাহলে 55 কে 55, তাহলে থেকে গেল 1 1 এখানে। এবার এই 55কে ভাগ করতে হবে 11 দিয়ে, তাহলে 5 11 55 মিলে গেল। এই যে 11, এটাকে দিয়ে 121কে ভাগ করতে হবে। তাহলে 121কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে 11 11 1 to 1 121, 121 হয়। তাহলে এটা হয়ে গেল আমার গ্রেটেস্ট নাম্বার বা HCF। এটা হচ্ছে গসাগু, HCF। এটা দিয়ে যদি আমি প্রত্যেকটাকে ভাগ করি, দেখো একই ভাগশেষ থাকবে। তো এটা দিয়ে প্রথমে এটাকে আমি ভাগ করে নিচ্ছি 123কে, তাহলে 123কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে 11 3 11কে 11, 2 অবশিষ্ট থাকলো। এবার দেখো 178কে ভাগ করছি, একেও যদি আমি 11 দিয়ে ভাগ করি, তাহলে 11কে 11, 6 থাকলো 68, 6 11 66, এখানে দেখো 2। আর 244কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, এখানে করে নিচ্ছি 11 দুগুণে 22, 2 24, 11 দুগুণে 22, তো এখানেও 2 অবশিষ্ট থাকছে। দেখো প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকছে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, এরকম যদি বলে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে তোমাকে HCF বা গসাগু বের করতে হবে। আর এরকম যখন প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, এই কথাটা থাকবে, তখন প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা এখানে বাদ দিতে হবে। এই যে আমি বাদ দিয়েছি, তারপর যে বাদ দিয়ে যে অংশটা আমি পাবো, যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যা গসাগু বের করবো। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি 11। রাইট অ্যান্সার হলো অপশান ডি 11। নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নেব। এবার কোশ্চেনটা দেখো, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে, 19% লাভ করে। তাহলে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করছে। যদি কোনো ছাড় না দিত, তার কত শতাংশ লাভ হতো? এখানে অপশান দেওয়া 36, 40, 34 এবং 42 দেওয়া আছে। তো এই কোশ্চেনটা খুব কঠিন নয়, জাস্ট একটা কনসেপ্টের খেলা। কনসেপ্ট যদি তোমাদের ঠিক থাকে, তাহলে সহজেই অ্যান্সার করতে হবে। তো দেখো, আমি যে কোনো একটা দ্রব্যে, ধরো একটা পেন,
এই পেনের একটা ধার্য মূল্য আছে এবং একটা হচ্ছে বিক্রয় মূল্য আছে। তো ধার্য মূল্যটা কি, আমি এখানে ধার্য মূল্য ধরে নেব। আমি ধার্য মূল্য ধরলাম 100 টাকা। এবার যেহেতু 15% ছাড় দিয়েছে, তাহলে ছাড় দিয়েছে বিকে 19% লাভ করেছে, তাহলে 15% ছাড় দিয়েছে, আমি এখানে 15 টাকা ছাড় দিয়েছে, তারপর সে 19% লাভ, তাহলে 19% লাভ মানে কি, বিক্রয় মূল্য 119 টাকা হয়েছে। তাহলে ধার্য মূল্য যদি 100 হয় এবং 19% লাভ করেছে মানে কি 119 টাকায় বিক্রয় করেছে জিনিসটি। আর এখানে সে ডিসকাউন্ট দিয়েছে কত, 15%, মানে 100 টাকায় 15 টাকা কম নিয়েছে, তবুও সে 119 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে তার 19% লাভ হচ্ছে, তাহলে সে এখানে 19 টাকা তো লাভ করছেই। আর যদি এখানে ছাড় বা ডিসকাউন্ট না দিত তাহলে এই 15 টাকাও তো সে লাভ করতো। কি বোঝা গেল? যেহেতু এখানে ডিসকাউন্ট, এখানে বলছে ডিসকাউন্ট না দিলে তার কত % লাভ হতো, ডিসকাউন্ট দিয়ে তার 19 টাকা লাভ হচ্ছে বা 19% লাভ হচ্ছে। আর যদি ডিসকাউন্ট না দিত তাহলে এই 15 টাকাও এই লাভের সঙ্গে যুক্ত হতো। কি বোঝা গেল? তাহলে এই 15 টাকা যদি আমি 19-এর সাথে যোগ করি, 19 + 15, 9 × 5 = 14, 4 হাত থেকে 1, 2, 1, 3, তাহলে এই 34 টাকা তার লাভ হতো। যদি এই ডিসকাউন্ট বা 15% ছাড় না দিত তাহলে এই যে মোট তার লাভ হতো 34 টাকা, মানে 100 টাকা মাল 134 টাকায় বিক্রি করতো, মানে 34% লাভ হতো। তাহলে সঠিক অ্যান্সার হলো অপশান সি, 34। এই কোশ্চেনটা জাস্ট ট্রিকি কোশ্চেন এবং কনসেপ্টের কোশ্চেন। কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এই টাইপের কোশ্চেন যাই দেখে না কেন তোমার সমাধান করতে হবে। আর আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ডিটেলস অঙ্কের সমাধান করে দিয়ে কনসেপ্ট বোঝানো। আশা করি তোমাদের অনেকটা উপকার হবে এই ক্লাসগুলি করলে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে একটু জানিয়ে দেবে। এবার দেখে নেব নেক্সট কোশ্চেন। এবার অঙ্কটা দেখো, এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে? তাহলে এ এবং বি এর মধ্যে এখানে একটা সম্পর্ক বোঝাচ্ছে। A:2 যদি বি হয়, এখানে বলছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে এ যদি একটি কাজ করতে 3 দিন মানে 1 দিন সময় নেয়, তাহলে বি কাজটি করতে 3 দিন সময় নেবে। বোঝা হলো? এ যদি একটি কাজ করতে 1 দিন নেয় তাহলে বি করতে লাগবে 3 দিন, যেহেতু এ কর্মক্ষমতা বি এর থেকে 3 গুণ বেশি, তাই এখানে এইভাবে লেখা যায়। তাহলে দেখো, তাহলে আমি এখানে লিখে নেব এ যেহেতু 3 গুণ কর্মক্ষম কাজ চাইতে বি এর চাইতে, এটা হচ্ছে কর্মক্ষমতা বা কার্যক্ষমতা বা শক্তি ধরে নাও। মানে এ যদি 3 গুণ কাজ করে, বি করবে জাস্ট 1 গুণ কাজ। তাহলে এই যদি তাদের কর্মক্ষমতা হয়, আর আমরা জানি কর্মক্ষমতা যার যত বেশি হবে সময় তা কম লাগবে। এটা সহজে বুঝে দিই, একটা মোটরসাইকেলের স্পিড যত বেশি হবে তার এই জায়গায় পৌঁছাতে তত সময় কম লাগবে, যার স্পিড যত স্লো হবে এই জায়গায় পৌঁছাতে সময় বেশি লাগবে। জাস্ট এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এই জিনিসটা তোমার যদি মনে থাকে তাহলেই এই অঙ্কগুলি হয়ে যাবে। তো এখানে কি বলছে, যেহেতু এখানে বলছে কর্মক্ষমতা 3:1, তাহলে এদের টাইম কি লাগবে, কার টাইম বেশি লাগবে? যেহেতু বি এর কর্মক্ষমতা কম তাই এর টাইম বেশি লাগবে। এ কর্মক্ষমতা যেহেতু 3 গুণ তাই এর সময় কম লাগবে। তাহলে কর্মক্ষমতার সঙ্গে সময়ের সম্পর্ক হচ্ছে ব্যস্ত, মানে উল্টো, 1:3। মানে এ যদি 1 দিন লাগে তাহলে বি এর 3 দিন লাগবে। তাহলে এখানে বলছে 20 দিন আগে শেষ করেছে, এ বি এর 20 দিন আগে কাজ শেষ করেছে, তাহলে এই দুজনের মধ্যে তফাৎ হচ্ছে 20 দিনের। তাহলে এখানে যদি আমি 1কে x ধরি আর 3কে 3x ধরি তাহলে কী হয়ে যাবে, তাহলে 3x - x = 20 দিন। তাহলে x = কত, 20, এখানে 2x হবে, বাই x = 10 দিন। এই 2 দিয়ে 20কে ভাগ করলে 10 হয়, তাহলে x আমি পেয়ে গেলাম 10। তাহলে এ এর টাইম কত লাগছে, এ এর টাইম লাগছে 10 আর বি এর টাইম লাগছে 3 × 10 = 30। এখানে দিন হিসাবে ধর এ লাগছে 10 দিন, বি এ লাগছে 30 দিন। এই দুটো জিনিসকে নিয়ে এবার আমাকে এগোতে হবে। তাহলে আমি পেয়ে গেলাম এ লাগছে 10 দিন, বি এ লাগছে 30 দিন। তাহলে একত্রে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? এবার দেখো একটা লসাগু পদ্ধতি অঙ্ক করে দিচ্ছি। তাহলে এ হয়েছে সময় লাগছে 10 দিন সম্পূর্ণ কাজ শেষ করতে, বি এর সময় লাগছে 30 দিন। তাহলে এই দুটো লসাগু হয়ে যাবে 30। তাহলে মোট কাজ হচ্ছে 30 ইউনিট কাজ, আর এ 1 দিনে করে 10 ইউনিট, তাহলে 30 ইউনিট করতে 3, মানে 10 দিনে শেষ করে, তাহলে 1 দিনে শেষ করে 3 ইউনিট। আর যেহেতু 30 ইউনিট কাজ 30 দিনে শেষ করে 1 ইউনিট করে
এই একদিনে করে 1 ইউনিট, বোঝা গেল না গেল না? তাহলে এই দুজন যদি একত্রে কাজ করতে লাগে তাহলে কত দিনে শেষ হবে? তাহলে এরা দুজনে কত ইউনিট কাজ করছে? 3 + 1 4 ইউনিট, আর মোট কাজ হচ্ছে 30 ইউনিট। তাহলে 30কে যদি আমি 4 ইউনিট দিয়ে ভাগ করি তাহলেই তো পেয়ে যাব। তাহলে এটাও কী হয়ে যাবে? 15 × 2 = 30, 2 × 2 = 4, তাহলে পূর্ণ হয়ে যাবে 7 × 2 = 14, 1। 7 পূর্ণ 1-এর 2 দিন লাগবে। তাহলে সম্পূর্ণ কাজ করতে এদের মানে দুজনের সময় লাগবে 7 পূর্ণ 1-এর 2 দিন। এই হচ্ছে সঠিক অ্যান্সার, 7 পূর্ণ 1-এর 2। এবার দেখো একই টাইপের অঙ্ক, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? এর অপশানগুলো দেওয়া আছে। এই অঙ্ক এবং আগের যে অঙ্কটা করলাম একই অঙ্ক, জাস্ট কনসেপ্টটা তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে সহজেই হয়ে যাবে। এখানে সেই কর্মক্ষমতা, ওখানে সময় অঙ্ক মানে কাজের অঙ্ক ছিল, এখানে দেখো পাইপের অঙ্ক। তো কীভাবে সমাধান করবো দেখো, এ এবং এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে A/B যদি আমি লিখি, তাহলে এ হচ্ছে 3 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন বি নলের থেকে। তাহলে এদের টাইম কত লাগবে? টাইম উল্টো লাগবে, টাইম লাগবে 1:3। এর টাইম লাগবে কম, বি এর টাইম লাগবে বেশি। তাহলে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে, তাহলে এ এর লাগে 16 মিনিট কম বি এর থেকে। তাহলে এখানে 3 গুণ লাগছে, এখানে 1 গুণ, তাহলে 3 - 1 = 16 মিনিট। তাহলে 2 মানে 16, তাহলে 1 মানে কত? 8। তাহলে এ কত লাগবে? এ লাগবে হচ্ছে 8 মিনিট, আর বি এর লাগবে 3 × 8 = 24 মিনিট। তাহলে এ পেয়ে গেলাম 8 মিনিট লাগছে, আর বি এর লাগছে 24 মিনিট। তাহলে একত্রে, এখানে বলেছে একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে এ দেখো আমি পেয়ে গেছি 8, আর বি পেয়েছি 24। এই দুটো লসাগু করলে হবে 24, এই 24কে 8 দিয়ে ভাগ করলে হবে 3, আর 24কে 24 দিয়ে ভাগ করলে হয়ে যায় 1। তাহলে এই দুজন এ এবং বি নল একত্রে পূর্ণ করবে 3 + 1 = 4 ইউনিট, আর মোট হচ্ছে 24 ইউনিট জলপূর্ণ করতে হবে। তাহলে সময় কত লাগবে? 24/4 = 6। উত্তর হয়ে গেল 6 মিনিট। তাহলে রাইট অ্যান্সার কোনটি? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই কাজটি করতে এ এবং বি এর সময় লেগে যাবে 6 মিনিট। থ্যাংক ইউ, ধন্যবাদ।